বন্ধুরা, শুভ সকাল। মাত্র ঘুম থেকে উঠলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে। ভাবছিলাম একটু জিম করব সকালে উঠে, কিন্তু লেট হয়ে গেছে। তাও একটুখানি করব। আর নিচে অনুষ্ঠান হচ্ছে, তো রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকের ব্লগটা সবাই দেখে কিন্তু খুবই ভালো হবে, দেখতে থাকো। আর আমার চুল দেখো এলোমেলো হয়ে আছে সব। বাবু এখনো ঘুম থেকে উঠিনি, বাবা উঠে গেছে আর আমি উঠেছি। তারপর হচ্ছে একটুখানি জিম করবো, সবাই দেখতে থাকবো। সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি যদিও এখনো খাইনি। কিছু সময় এক্সারসাইজ করে এখন হচ্ছে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আর ফ্লোর মুছেছি একটু আগে, বিছানা গোছানো ছিল কিছুক্ষণ আগে, কিন্তু আমার বাবু এসে এলোমেলো করে দিয়েছে সবই। আর একটু পরে হচ্ছে আমি স্নান করব, স্নান করে হচ্ছে পুজোটা দিব। আর বাইরেরটা দেখাই, এখানেও ফ্লোরটা মুছেছি আমি, ব্যালকনির। আর এখানে হচ্ছে রান্না বান্না, যদি এভাবে দেখা যায় না বাতাসের জন্য তাদের রান্না বান্না করতেও সমস্যা হচ্ছে অনেক। দেখাচ্ছে, আমি দেখো ওখানে ভাত রেখেছে আর এখানে হচ্ছে রান্না করতেছে। দেখাই, চিংড়ি মাছ রান্না করছি। আমার বাবুটা ঘুরি করতেছে, সে আবার উঠে উঠে দেখছে কি করতেছে। বাবা ওইখানে ওইভাবে ওঠে না, তোমাকে বললাম না এখানে থাকো, এখানে থাকো, এইটাতে থাকো। তো স্নান টান করবো, পূজা দেবো, পূজা দিয়ে হচ্ছে আমি কিছু একটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে দেখতে যাবো। আর বাবা আসলে, আজকের আবহাওয়াটা বেশ ভালো, বাতাস আছে অনেক, কিন্তু ওনাদের একটু সমস্যা হচ্ছে বাতাসের জন্য। এই পাশে বাতাস আটকানোর জন্য আর কি কিছু একটা দিয়ে রেখেছে, রান্না করতেছে। এই পাশে সমস্যা হচ্ছে, কি রান্না করতেছে একটু দেখি। এখান থেকে যদিও ভালো দেখা যায় না, মিষ্টান্ন নাকি বোঝা যায় না, যাই হোক আর কি। কি মা, কি করো? এখন স্নান করতে যাবো, বাবার এই চোখের অবস্থা এরকমের, দেখি একটু ফোলা ফোলা আছে এখনো, তো একটু আগে ডোরপ দিয়ে দিলাম। বাবা এখানে ধোয়া আসতেছে, বাইরে, ভিতরে আসো মাম্মা। পুরোটা রুম আমি মুছে নিয়েছি, আর এখন হচ্ছে যাবো স্নানে। যাই হোক, কাজবাজ হয়ে গেছে অনেকই, তো দেখতে থাকো তোমরা। জলটা গরম হয়ে গেছে, জলটা গরম করতে দিয়েছিলাম একটু আগে। ফাইনালি কিন্তু বন্ধুরা আমি স্নান করে এসে পড়েছি, আর এখন হব রেডি। আর প্রচণ্ড পরিমাণে ধোঁয়া আসতেছে, যে কারণে দরজা জানলা সব কিছু আটকিয়ে রেখেছি, দেখাচ্ছি আপনাদের একটু। দেখুন, দরজা জানলা সব কিছু আটকিয়ে রেখেছি, কারণ হচ্ছে রান্না করতেছে নিচে, আর ওই ধোঁয়া সব উপরে আসতেছে। এখন একটুখানি কমেছে, তারপরও অনেকটাই আছে। রান্না বান্না প্রায় হয়ে গেছে, আমরা হচ্ছে একটু পরে যাব নিচে। ভাজাভাজি চলতেছে, সব রান্না হয়ে গেছে। তো একটু পরে হচ্ছে আমরা যাব। আমি ঠাকুরকে পূজা দিয়ে নিয়েছি। আর বাবু হচ্ছে প্রচণ্ড দুষ্টমি করতেছে বা যাওয়ার জন্য। বাবা আসো না কেন, এখন আসো না কেন? বেশ ধরে আমি কিন্তু ব্যালকনিতে এসে বসে আছি, যে রান্না যখন হবে তার একটু পরে হচ্ছে যাব। আর এই দিকে দেখো আমার চোখ দিয়ে জল আসতেছে খালি বারবার, কারণ হচ্ছে নিচ থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া আসতেছে, যে কারণে চোখে খালি জল আসতেছে। ফাইনালি কিন্তু আমার সাজা কাজা হয়ে গেছে, এখন শুধু সিঁদুর দেওয়া বাকি আছে। আর সিঁদুর না দিলে কিন্তু আসলে মনেই হয় না যে সেজেছি। তো এখন হচ্ছে সিঁদুরটা দিব আমি। রেডি হয়ে গেছি, আর বাবু রেডি হয়ে গেছে।
ফাইনালি কিন্তু আমার সাজা কাজা শেষ। আর এখন হচ্ছে আমি চুটি পায়ে দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে চলে যাব। আমাদের নিচে যেহেতু অনুষ্ঠান তাই একটু লেট করেই গেলাম। এই এখন হচ্ছে যাচ্ছি, চলো বাবা। আমি আর বাবু হচ্ছে যাচ্ছি একটু দোকানে, বাবুর জন্য কি কিনবে সেই জন্য। বাবা কি কিনবা তুমি? বাবা কি বড় আমগুলো ধর না বাবা ওইভাবে। তো লোক কিন্তু খেতে বসে পড়েছে, অনেক লোক। আমরা একটু পরে বসবো, বাবু দেখি কি কেনে, ওরা একটু কিনে দিয়ে এসি। আমার দুঃখে কষ্টের শেষ, দোকান বন্ধ, খোলা পাইনি, তাই কিছু কিনতেও পারিনি না বাবা। হ্যাঁ না, এখন যাচ্ছি তাই ফিরে পড়েছি এখানে। তো অনেক লোক বসে গেছে, 2-3 বইটা হয়ে গেছে, এখন আমরা বসবো। আমরা বসে পড়েছি নিমন্ত্রণ খেতে, খালি থালা এখন আছে, এরপরে এক এক করে দিবে। ফাইনালি আমরা খেয়ে এসে পড়েছি আর এখন শুয়ে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন।